হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিও দেখলেন বর্তমান টিকটক, ফেসবুক রিলস বা অন্য সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন কীভাবে এরকম ভিডিও ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে এডিটিং করা যায়। তো ভিডিওটা এডিটিং করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই VPN কানেক্ট করে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করব। তো এডিটিং শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, ভিডিওটা এইটুকু করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, চলে আসবে ফটো সেকশনে। তো আপনারা আপনার পছন্দের 12টি ফটো সেট করে নেবেন। তো আমি ফটোগুলো সেট করে নিচ্ছি। তো গাইস, আমাদের 12টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা সিম্পলি অ্যাডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ভিডিওর এক্সপোর্ট রেশিওটাকে চেঞ্জ করে নিব। তো এই জন্য আমরা সিলেক্ট করে দিতে চলে আসবো। এখানে তো পাচ্ছেন ফরম্যাট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা 9:16 যে এক্সপোর্ট রেশিওটা আছে, তো এখানে আমরা ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো সেমভাবে আপনারা সবগুলো ফটো ফুল স্ক্রিন করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এই শেষ থেকে আমরা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো চলে আসবে আবার শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিব। তো আমরা প্রথম ফটো দেওয়ার পরে ক্লিক করে দিব। তো এটা আমাদের 3 সেকেন্ড আছে, তো এটাকে আমরা 5.1 সেকেন্ড করে দিব, অর্থাৎ 5.1 সেকেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমরা 5.1 সেকেন্ড করে নিলাম। তো এখন আমরা দ্বিতীয় ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 1.7 সেকেন্ড করে নিব। তো এটাকে আমরা 1.7 সেকেন্ড করে দিছি। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিন লিখে দিছি, সেখান থেকে আপনারা দেখে দেখে অ্যাড করে নেবেন। তো এখন আমরা আমাদের 3 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.4 সেকেন্ড করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর ফটোকে আমরা 0.4 সেকেন্ড করে নিলাম। তো এখন আমাদের পরে যে ফটোগুলো আছে, তো আমরা সব ফটোগুলোকে 0.4 সেকেন্ড করে নিব। অলরাইট গাইজ, দেখতে পারলেন আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিতে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন Bisect 2 নামে একটি অ্যানিমেশন আছে, আমরা আমাদের প্রথম ফটোতে এই Bisect 2 অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে শুরুতে যে অ্যানিমেশনটি আছে, আমরা এই অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো যাদের মোবাইলে অ্যানিমেশনটি শো করবে না, তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটিকে আপডেট করে নেবেন, তাহলে অবশ্যই অ্যানিমেশনটি চলে আসবে। তো আমরা আমাদের প্রথম অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন আমরা আমাদের 3 নম্বর ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন জুম 1 নামে একটি অ্যানিমেশন আছে। তো আমাদের 3 নম্বর থেকে আমাদের 12 নম্বর ফটো পর্যন্ত আমরা সবগুলো ফটোতে এই জুম 1 অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আপনারা সবগুলো ফটোতে অ্যাড করে নেবেন। তো আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্ক করে নিব। তো আমরা আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোতে ট্রানজিশন অ্যাড করে নিব। তো এখানে তো পাচ্ছেন আমাদের 2 ফটোর মাঝখানে সাদা একটা আইকন আছে, এটাকে বলা হয় ট্রানজিশন। তো আমরা আমাদের ট্রানজিশনে ক্লিক করে দিব। তো এখান থেকে চলে আসবো ক্যামেরা অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন পুল ইন নামে একটি ট্রানজিশন আছে, আমরা এই পুল ইন ট্রানজিশনটা অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দিব, এখান থেকে টিকমার্ক করে নিব। তো তাহলে আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে যাবে। তো আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমার ফটোগুলোতে ইফেক্ট ব্যবহার করব। তো এই জন্য আমরা ইফেক্টটা ক্লিক করে দিব, চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা চলে আসবো বেসিকে। তো আমরা একটু সিলেক্ট করে নিয়ে চলে আসবো। তো
তো এখানে দেখতে পাচ্ছেন মিনি জুম নামে একটি ইফেক্ট আছে, আমরা এই মিনি জুম ইফেক্টটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো এটা আমাদের প্রথম পর্বতে আমরা অ্যাপ্লাই করে নিব। তো আবার চলে আসবো শুরুতে। তো আমরা আবারও চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা আমাদের এই উপরের অপশনগুলো সিলেক্ট করে একেবারে লাস্টে চলে আসবো। তো এখানে তো পাচ্ছেন ভ্যারাইটি নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো একটু সিলেক্ট করে নিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং নামে একটি ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো এটা আমরা সেমভাবে আমাদের প্রথম পর্বতে অ্যাপ্লাই করে নিব। তো এখান থেকে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা আমাদের অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো স্পার্ক নামে অপশনে। তো আমি চলে আসতেছি স্পার্ক নামে অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 7 নাম্বার যে ইফেক্টটি আছে মেথর, আমরা আমাদের এই ইফেক্টটি অ্যাড করে নিব। তো টিকমার্ক করে নিচ্ছি। তো এটাকে আমরা ছোটো করে আমাদের 2 নাম্বার ফটোতে অ্যাড করে নিব। অলরাইট গাইজ, আমার ফটোগুলোতে ইফেক্ট সেট করা কমপ্লিট হয়ে গেল। চলে আসবো শুরুতে, এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফাইনালি আমাদের মিউজিকটা অ্যাড করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দিব। চলে আসবো এক্সট্রাডে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো আমি মিউজিকটি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি, অলরাইট গাইজ, দেখতে পারলাম আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফাইনালি আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো এই জন্য আমরা এই কর্নারে সেভ এখানে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পারলাম আমাদের ট্রেন্ডিং ভিডিওটা খুবই সহজে আমরা এডিটিং করে ফেললাম। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।